হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার থার্ড পিএসপি টিউটোরিয়াল দেখার জন্য। আমি সাকিব হাসান। আজকে আমরা জানার চেষ্টা করব, মেইনলি আমরা আজকে বোঝার চেষ্টা করব প্রোগ্রামিং কি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। যেই শব্দ দুটো আমরা সবচেয়ে বেশি শুনে এসেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। হ্যাঁ, আমরা প্রোগ্রামিং ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে। সো আমরা আজকে জানার চেষ্টা করব হোয়াট ইজ প্রোগ্রামিং ওকে। দেন আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওকে। অলরাইট, একটি আমরা একটা সহজ একটা গল্প একটা উদাহরণের মাধ্যমে আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব ওকে। সো আসেন একটা গল্প শুনি আমরা। ফর এক্সাম্পল ধরেন কেউ একজন, তার নাম মিস্টার পান্ডা। মিস্টার পান্ডা, অলরাইট, থিঙ্ক অ্যাবাউট মিস্টার পান্ডা ওকে। সো আসুন আমরা মিস্টার পান্ডা সম্পর্কে একটু জেনে নিই। মিস্টার পান্ডাকে, মিস্টার পান্ডা একজন পার্সন যার এডুকেশন হচ্ছে নাল, মানে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। সে কথা বলতে পারে কিন্তু লিখতে কিংবা পড়তে পারে না ওকে। নাম্বার 2, লোকেশন। লোকেশন হচ্ছে ফর এক্সাম্পল আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল বিভাগে। সো আমি ধরে নিই সে হচ্ছে বরিশালের ওকে। নাম্বার 3, সে ফার্স্ট টাইম ঢাকা এসেছে ওকে। অলরাইট ওকে, তো ভালো কথা। মিস্টার পান্ডা এখন এই মুহূর্তে ধরুন আমার বাসায় আছে ওকে। সো আমার বাসায় কেউ নেই। হঠাৎ আমার প্রচণ্ড সাইনাপসের মাথা ব্যথা করছে। সো আমার ইমিডিয়েটলি মেডিসিন দরকার ওকে। সো আমি মিস্টার পান্ডাকে, মিস্টার পান্ডা প্রথমে আমার মানে লাইফে ফার্স্ট ঢাকায় আসছে, এডুকেশন নাই তার কোনো, সে সেই বরিশালের কোনো একটা অজপাড়াগা গ্রাম থেকে এসেছে এমন একজন মানুষ ওকে। সো তাকে এখন আমি পাঠাবো মেডিসিন কিনতে। সো অ্যাজ আমার বাসা ক্যান্টনমেন্টে, সো আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দেব। নাম্বার 1, আমি মিস্টার পান্ডাকে বললাম যে তুমি একটা রিক্সা নিবা। অলরাইট, দেন আমি মিস্টার পান্ডাকে বললাম যে তারপরে তুমি গ্যারিসন যাবা ওকে। সো লোকেশন গ্যারিসন ওকে। গ্যারিসন, আমার গ্যারিসন হচ্ছে ক্যান্টনমেন্টের একটা জায়গার নাম। নাম্বার 3, দেন তুমি একটা ফার্মেসিতে যাবা ওকে। দেন নাম্বার 4, তুমি একটা মেডিসিন নিবা এস প্লাস প্লাস ওকে। সো ফাইন, আমি দেন তুমি রিটার্ন করবা ওকে। সো আমি তাকে 5টা ইনস্ট্রাকশন দিয়েছি যে তুমি একটা রিক্সা ভাড়া করবা, সেই রিক্সা নিয়ে তুমি গ্যারিসন যাবা, গ্যারিসন গিয়ে তুমি একটা ফার্মেসিতে যাবা, ফার্মেসি থেকে তুমি এইচ প্লাস কিনবা, দেন তুমি রিটার্ন করবা, আবার বাসায় ব্যাক করবা। অলরাইট, এখন দেখি মিস্টার পান্ডা প্রথম কোন প্রবলেমটা ফেস করবে ওকে। সো আমরা যদি এখানে দেখি যে সে যখন রিক্সা ভাড়া করতে যাবে তখন আমি কিন্তু তাকে মেনশন করে দেইনি যে তার রিক্সা ভাড়া কত। সে তার ফার্স্ট প্রবলেম যেটা হবে ওকে, তার ফার্স্ট প্রবলেম হবে রেন্ট, কারণ আমি তাকে ভাড়াটা বলে দেইনি। নাম্বার 2, সে গ্যারিসন গেল, খুবই ভালো কথা, সে ফার্মেসিতে গেল এইচ প্লাস। তো আমি তাকে 2টা জিনিস বলে দেইনি, একটা হচ্ছে সে কয়টা এইচ প্লাস কিনবে, আর নাম্বার 2 হচ্ছে কোয়ান্টিটি বলে দিইনি, আর নাম্বার 2 কত এমজি ওকে।
সে 500 mg নাকি 250 mg সেটা আমি তাকে বলে দেইনি। অলরাইট, সো আমরা যদি দেখি যে মিস্টার পান্ডা যদি আমার ফার্স্ট ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে যায় তখন সে প্রথমেই পড়বে হচ্ছে রিক্সা ভাড়ার সমস্যা। দ্বিতীয় হচ্ছে সে যখন এইচ প্লাস কিনতে যাবে তাকে আমি বলে দিইনি সে কি 2টা কিনবে, 5টা কিনবে নাকি 1 পাতা এইচ প্লাস কিনবে, সেটা তাকে বলে দেওয়া হয়নি। অলরাইট, সো আমি প্রথমেই দেখলাম যে যদি সাপোজ টু থিঙ্ক যদি কোনো কারণে তার কোনো একটা ভুল হয়, সো সেই ভুলটার জন্য রেসপন্সিবল কে, আমি নাকি মিস্টার পান্ডা? ডেফিনেটলি আমি, কারণ আমার ইনস্ট্রাকশনে যদি ভুল থাকে তাহলেই শুধুমাত্র মিস্টার পান্ডার এক্সিকিউশনে সমস্যা হবে। সো টু বি ফ্র্যাঙ্ক, আমরা যে কম্পিউটারটা ইউজ করছি আলটিমেটলি আমাদের কম্পিউটার হচ্ছে 100% ডাম্ব একটা ইস্যুস। ওকে, সো তাকে আমরা যে এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিচ্ছি, আমরা যে মিস্টার পান্ডাকে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, দ্যাট ইজ কল প্রোগ্রাম। এই পুরো বিষয়টাই হচ্ছে আমার প্রোগ্রাম। ওকে, অলরাইট, এখন মিস্টার পান্ডা ফার্স্ট টাইম ঢাকা এসেছে, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে সে শুদ্ধ বাংলা ভাষাও ঠিকমতো পারে না। এখন আমি যদি এই ইনস্ট্রাকশনটা মিস্টার পান্ডাকে যদি আমি ইংরেজিতে দেই কিংবা হিন্দিতে দেই, সে কি বুঝবে? ডেফিনেটলি সে বুঝবে না। দ্যাট মিনস হচ্ছে তাকে যদি আমি শুদ্ধ বাংলাও বলি তাহলে সেই ক্ষেত্রেও তার কোনো সমস্যা হতে পারে। সো বেটার হচ্ছে আমি যদি তার দেশীয় ভাষায় বলি তাহলে সেটা এক্সিকিউশন করা তার জন্য সহজ হবে। দ্যাট মিনস হচ্ছে কি যে এখানে ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমার প্রোগ্রাম, আর আমি যে ভাষায় যে প্ল্যাটফর্মকে, এখন মিস্টার পান্ডার জায়গায় যদি মিস্টার গিলক্রিস্ট কোনো ব্রিটিশ আসতো এবং তাকে যদি আমি বাংলায় বলতাম ডেফিনেটলি তার সমস্যা হতো। সো আমাকে তাকে বলতে হতো ইংলিশে। ওকে, ঠিক তেমনি আমরা কোন প্ল্যাটফর্মকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেই প্ল্যাটফর্মের জন্য কোন ভাষাটা জরুরি বা কোন ভাষায় কোড লিখলে ওই প্ল্যাটফর্মটা বুঝতে পারবে, সেটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। টু বি ফ্র্যাঙ্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে মেশিনকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি তার ভাষায়। সো এখানে ইনস্ট্রাকশন হচ্ছে আমার প্রোগ্রাম, আর হচ্ছে আমি যে ভাষায় মেশিনকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। টু বি ফ্র্যাঙ্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ইনফ্যাক্ট আমরা যে বাঙালি, আমাদের যে বাংলা ভাষা আছে, আমাদের বাংলা ভাষা অনেক হার্ড একটা ভাষা, কিন্তু অনেক কঠিন একটা ভাষা। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট দ্য থিং হচ্ছে যে আমরা কিছু কমপ্লেক্সে ভুগি যে প্রোগ্রামিং অনেক কঠিন একটা বিষয়, অনেক হার্ড একটা ব্যাপার। আসলে বিষয়টা তা না, বিষয়টা খুবই সহজ এবং খুবই সিম্পল একটা ম্যাটার। সো আমরা যদি জাস্ট এবং আরেকটা বিষয় আপনার মাথায় রাখবেন যে আমরা সি প্লাস প্লাস, জাভা, পিএসপি যাই বলি, অনেক সময় আমরা কি করি যে অ্যাট এ টাইম আমরা 2-3টা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের মধ্যে অনেক সময় বেশি এক্সাইটমেন্ট কাজ করে। সো মনে হলো যে সি প্লাস প্লাস একসাথে শিখে ফেলি, পিএসপি, জাভা একসাথে শিখবো। আসলে ব্যাপারটা তা না। একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার জন্য সহজ হয়ে যাবে। সো মেইনলি একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজের মেইন পার্থক্যই হচ্ছে ডিক্লারেশন। ওকে, সো দ্যাট দ্য থিং হচ্ছে যে আমরা আমাদের হোয়াট এভার, সি হতে পারে, পিএইচপি হতে পারে, জাভা হতে পারে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা চেষ্টা করব আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার এবং আমরা যাতে খুব সহজে বুঝি সেই জায়গাটাকে মেক শিওর করা। ওকে, বোঝার জায়গাটা মেক শিওর করার। সো দ্যাট ইজ দ্য হোল থিং। দিস ইজ আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ প্রোগ্রামিং। ওকে, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট পিএইচপি কোড লিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।